মুস্তফা খামেনি হলো আলী খামেনির পর নতুন সুপ্রিম লিডার। মুস্তফা খামেনি আলী খামেনির দ্বিতীয় পুত্র। তো এখন অনেকে নেপোটিজমের কথা বলছে, আর খামেনি সেটা জানতো, আলী খামেনি। তার জন্য তিনি কখনো চাননি যে তার ছেলে সুপ্রিম লিডার হোক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাকেই সুপ্রিম লিডার নির্বাচন করা হয়েছে, এবং সম্ভবত যেটা বলা হচ্ছে যে তিনি তার বাবার থেকেও বেশি রক্ষণশীল। 2019 সালে আমেরিকা তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, এতে তিনি ইরানে আরও বেশি ফেমাস হয়ে যায়। এবং আলী খামেনির যে মৃত্যু হলো সদ্য, তখন ট্রাম্প বলেছিল যে আলী খামেনির মৃত্যুর পর যদি তার ছেলে দ্বিতীয় সন্তান যদি সুপ্রিম লিডার হয়, সেটা আরও খারাপ হবে। ট্রাম্পের এই কথা এই মুস্তাফাকে আরও বেশি ফেমাস করে দিয়েছে, এবং তাকে তার সুপ্রিম লিডার হওয়ার জন্য তার পথকে আরও বেশি প্রশস্ত করেছে। ইরানে কান পাতলেই শোনা যায় যে তার থেকেও অনেক যোগ্য, ধর্মীয়ভাবে আরও শিক্ষিত উলেমা এই মুহূর্তে ইরানে আছে। কিন্তু যুদ্ধের পরিস্থিতি তাকে সুপ্রিম লিডার পথ প্রশস্ত করেছে। যদি যুদ্ধ আজকে না হতো, তাহলে নতুন সুপ্রিম লিডার তার ছেলে হতো না, মানে আলী খামেনির ছেলে হতো না। কিন্তু যুদ্ধের জন্যই তিনি আজকে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছে। আল জিজিয়া সংবাদপত্রে তাকে বলা হয়েছে যে তিনি একজন মধ্যম মার্গের উলেমা, মানে তার থেকেও আরও ভালো উলেমা আছে। ইরানের যে শাসন ক্ষমতা, তাতে 4টি ভাগ আছে। একটা হলো রাষ্ট্রপতি, একটা হলো সুপ্রিম লিডার, একটা হলো সাংসদ, আর একটা হলো অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টই নতুন সুপ্রিম লিডারকে নির্বাচন করেন, এবং 88দের মধ্যে মেজরিটি ভোট পেয়ে আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি ক্ষমতায় এসেছেন। সুপ্রিম লিডারের কাছে সমস্ত শক্তিশালী ক্ষমতাগুলো থাকে, যেমন বিদেশ নীতি, সেনাবাহিনী, সংবিধানের পরিবর্তন বা সংবিধানের গঠন, সব কিছু থাকে সুপ্রিম লিডারের হাতেই। ট্রাম্প যখন আলী খামেনি মারা গেছিল, তখন বলেছিল যে ইরানকে ধর্মীয় কট্টরতার হাত থেকে মুক্তি দিতে আমরা এই কাজ করছি। কিন্তু তিনি তার বদলে যাকে আনলেন, মানে তার এই কাজের জন্য যে আসলেন নতুন করে, তিনি তার থেকেও আরও বেশি কট্টর হবে এবং বেশি রক্ষণশীল হবে। তো ইরানকে আরও বেশি রক্ষণশীল সমাজের দিকে নিয়ে যাবে এই ঘটনা।